الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العابدون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الهمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون صلوات সত্যকে ঢেকে রাখা, পর্দার আড়ালে রাখা, স্পষ্ট না করা, এটা একটি জঘন্যতম অপরাধ। যখন গ্যাপ তৈরি হয় তখন কিন্তু সত্যর জায়গায় মিথ্যা অবস্থান করে নেয়। আমি যদি মুসলিম উম্মার কাছে প্রশ্ন করি যে কেন এমনটা হয়েছে, কারা দায়ী, যে আমাদের সামনে যে ইসলাম উপস্থাপন করা হলো সেই ইসলামে কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে নিশ্চিত রূপে আহলে বাইতে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামের গুরুত্বপূর্ণ একটি আকীদা, গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিশ্বাস অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু যে ইসলাম আমাদের কাছে উপস্থাপন করা হলো তার মধ্যে কিন্তু আহলে বাইতের তেমন মর্যাদা, তেমন সম্মান, তেমন মৌলিক বিশ্বাস হিসাবে গ্রহণ করা বা তেমন ওনাদের জীবনী নিয়ে আলোচনা করা এটা হয়নি। যে ইসলাম আমাদের কাছে আসছে সেই ইসলামে অবস্থাটা কি যদি জানতে হয় মুসলমানদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে আহলে বাইত কারা। আবার স্বীকার করার কোনো সুযোগ নেই যে মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে যে আপনি কথা বলছেন, কোথায় ইসলামে ওনাকে মূল্যায়ন করা হয়েছে, কোথায় ইসলামে ওনাদেরকে স্থান দেওয়া হয়েছে। তা আমি বলবো আপনি আপনার 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি একটু দৃষ্টি দেন তাহলে বুঝতে পারবেন যে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। তো যেই আহলে বাইতকে নামাজে দরুদ না পড়লে নামাজ হয় না, সেই আহলে বাইতের সাথে সংযুক্ত যে ইসলাম, সম্পৃক্ত যে ইসলাম, সেই ইসলাম আমাদের কাছে পরিচয় করানো হয়নি কেন?
কারা অপরাধী, কারা সেই ইসলাম, সঠিক ইসলাম আমাদের কাছে পৌঁছাতে দেয়নি। যদি पैगम्बर ইসলাম চলে যাওয়ার পর 50 বছর मौलाए मुत्तकियान अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलामेर मर्यादा के, व्यक्तित्व के, তিনি যে আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত, তিনি যে আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ পর্যায়ে, যিনি বাবুল ইলম, যিনি শ্রেষ্ঠ বিচারক, আমরা দেখতে পাচ্ছি যে पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पर ওনাকে মূল্যায়ন না করার কারণে, এখন আপনি হয়তো পাল্টা বলবেন যে মূল্যায়ন করা হয়নি মানে, তিনি তো চতুর্থ খলিফা, খলিফায়ে রাশেদ। তাহলে আমি আবার প্রশ্ন করি कि যদি উনি চতুর্থ খলিফা, খলিফায়ে রাশেদ, তাহলে ওনার খুতবা যে বইতে একত্রিত করা হলো, যার নাম হচ্ছে নাহজুল বালাগা, সেটা আজকে মাদ্রাসার নিসাবের মধ্যে নাই কেন? কেন মাদ্রাসায় পড়ানো হয় না? কেন মুসলমানদের লাইব্রেরিতে নেই? কেন মুসলমানরা নাহজুল বালাগা জানেন না? আমি তো নিশ্চিতভাবে বলতে পারবো যে যারা জ্ঞানী, যারা ধর্মীয় জ্ঞান রাখেন, তাদের মধ্যে অনেকে নাহজুল বালাগা সম্পর্কে অবগত না। কেন? তিনি খলিফায়ে রাশেদ ছিলেন না? আমাদের দৃষ্টিতে তো তিনি প্রথম ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি ও খলিফা এবং প্রথম ইমাম। আমরা ইমামতের বিশ্বাসী, মৌলায়ে মুত্তাকিয়ানের ইমামত থেকে সূচনা ইমামে মেহদির উপরে সমাপ্ত। নিশ্চিত আমাদের কোনো ভাই এরকম নেই যে নাহজুল বালাগা সম্পর্কে জানে না, কোনো জ্ঞানী এরকম নাই যে নাহজুল বালাগা সম্পর্কে জানে না। কিন্তু অপরদিকে যে মাকতাব রয়েছে, যদি আমি বলি যে আলী ইবনে আবি তালিবকে সঠিকভাবে পরিচয় করানো হয়নি, তাহলে জবাব আসবে যে কিভাবে আপনি এই কথা বলেন? তিনি তো চতুর্থ খলিফা, তিনি তো খলিফায়ে রাশেদ। আমি বলবো যে এখানেই তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিহিত রয়েছে। প্রথম 3 খলিফাকে তেমন বিতর্কিত করে যুদ্ধ সম্মুখীন করা হয়নি। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াসসালামকে কখনো সিফিন, কখনো জামাল, কখনো নেহরওয়ান, এই সকল যুদ্ধে মানে লিপ্ত করে দেওয়া হলো এবং এমন এক অবস্থা সৃষ্টি করে দেওয়া হলো যে মাত্র 5 বছরের কম খেলাফত, আর তার মধ্যে 3টা যুদ্ধ, এবং তাদেরকে এনে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো যাদের অবস্থান ইসলামে তেমন কিছুই না, যিনি মক্কা বিজয়ের পর ঈমান এনেছেন, যিনি মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তলাকা বলেছেন, তাদেরকে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে এনে দাঁড় করানো হলো। এবার এমন এক থিওরি আমাদের সামনে রাখা হলো যে জালিম রাজিয়াল্লাহ, মজলুম রাজিয়াল্লাহ, আলীর সাথে যারা রয়েছে তারাও রাজিয়াল্লাহ, যারা মুআবিয়ার সাথে রয়েছে তারাও রাজিয়াল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, আলীকে মূল্যায়ন করা হয়েছে? বলবেন হ্যাঁ মূল্যায়ন করা হয়েছে। তাহলে আপনি বলেন যে ব্যক্তি আলী ইবনে আবি তালিবের বায়াত করেননি, তো আপনার হাদিসে স্পষ্ট রয়েছে মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানেহি মাতা মিতাতাল জাহিলিয়া, যে ব্যক্তি এমন এক অবস্থায় মৃত্যুবরণ করে যে নিজের যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করে, তার মত হচ্ছে জাহিলিয়াতের মত। তো নিশ্চিতভাবে আলী ইবনে আবি তালিবকে তো ইমাম হিসাবে মেনে নিতে আর কোনো মুসলিম উম্মার মধ্যে সমস্যা নেই।
অন্যদের ক্ষেত্রে সমস্যা থাকলেও আলী ইবনে আবি তালিবের ক্ষেত্রে নেই। তো মুআবিয়া কি আলীর বায়াত করেছিল? আর যদি বায়াত করেনি তাহলে তার মওত জাহেলিয়তের মওত কিনা? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নাহজুল বালাগাকে চিনেন না? যারা বিদ্রোহ করেছে তাকে রাদিয়াল্লাহু আনহু। তারপরে আমি প্রশ্ন করতে চাই, কারবালার ঘটনা 61 হিজরিতে ঘটে গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 175 ইয়ার্স পয়গম্বর ইসলামের হিজরত থেকে পার হয়ে যাওয়ার পর, অর্থাৎ 175 হিজরির পরে ইতিহাস সংগ্রহ করা শুরু করা হলো। ইতিহাস মানে হাদিস সংগ্রহ করা শুরু হলো, হাদিসগুলো সুরক্ষিত করা হলো। তো হাদিসে কারবালার ঘটনা নাই কেন? কারবালা নিয়ে কোনো আলোচনা করা হয়নি কেন? হাদিসের গ্রন্থে কারবালার কোনো চ্যাপ্টার নাই কেন? একটি পুরো অধ্যায় হওয়ার কথা, একটি পুরো বাব হওয়ার কথা নাই কেন? হয়তো আপনি বলবেন যে ভাই হাদিস সংগ্রহ করা হয়েছে, হাদিসগুলা হচ্ছে সেগুলা যেগুলা রাসূল বলেছেন, অর্থাৎ রাসূলের যুগে যেগুলা ঘটেছে সেগুলা হচ্ছে হাদিস। কারবালার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে ঘটেছে, তো এটা তো আসতে পারে না। তাহলে আমি বলবো ইবনে আব্বাস কুফায় আলী ইবনে আবি তালিবের পিছনে নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার পরে বললেন যে আজ আমি সেই নামাজ পড়েছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছিলাম। আমার ভুলে যাওয়া নামাজ আলী স্মরণ করিয়ে দিচ্ছেন। তো আলী ইবনে আবি তালিবের ওই নামাজ পড়ানোর যে ঘটনা হাদিসের কিতাবে রয়েছে, এটা কোন রাসূলের হাদিস? তাহলে এক সাহাবীর কথাকে হাদিস হিসাবে সিহাসাত্তায় গ্রহণ করা হয়েছে। তারপরে মুআবিয়া হযরত সাদকে বলছেন, আমি শুনেছি তুমি আলী ইবনে আবি তালিবের উপরে সাব্য শাতাম করো না। অর্থাৎ যখন মুআবিয়া ক্ষমতায় আসলো, আলী ইবনে আবি তালিব এবং আহলে বায়তে আতহারকে গালমন্দ করা শুরু করলো। তখন মানে অনেকে গাল দিতেন না, অনেকে খুতবায় আলী ও আহলে বায়তের বিরুদ্ধে কথা উচ্চারণ করতেন না। তো মুআবিয়া সাদকে বলছে, সাদ তুমি এই কাজ করো না কেন? নিশ্চিত রূপে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 25 বছর পরে, 25 বছর পরে মুআবিয়া সাদকে বলছে কেন তুমি গালমন্দ করো না, সেটা কিন্তু সিহাসাত্তায় এসেছে। তাহলে এটা বলার কোনো অবকাশ নেই যে শুধু রাসূলের কথা হাদিস। হাদিসের গ্রন্থে যদি জামালের কথা রয়েছে, সিফিনের কথা রয়েছে, জামাল কিভাবে সংগঠিত হলো তার হাদিস রয়েছে, জামাল সিফিন কিভাবে সংগঠিত রয়েছে সেগুলা রয়েছে, সাহাবাদের কথাবার্তা রয়েছে। 25 বছর পয়গম্বর ইসলামের চলে যাওয়ার পর ঘটে যাওয়া ঘটনা যদি সিহাসাত্তার মধ্যে রয়েছে, তো কারবালা কেন সিহাসাত্তায় নেই? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে হাদিসের প্রতি পরিপূর্ণ সম্মান রেখে আমি প্রশ্ন করতে চাই, তাহলে কি অবস্থা দাঁড়ালো? এর রেজাল্ট কি হলো? এর রেজাল্ট এটাই হলো যে আমরা আহলে বায়তে আতহারকে চিনতে পারিনি। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের তাৎপর্য আমরা কিন্তু বুঝতে পারিনি। আমাদেরকে আহলে বায়তে আতহারের জীবনী বুঝতে দেওয়া হয়নি। আমাদেরকে সিফিনে যে মওলায়ে মুত্তাকিয়ান হকের উপরে ছিলেন এটাকে বুঝতে দেওয়া হয়নি। জামালে আলী ইবনে আবি তালিব হকের উপরে ছিলেন, আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। কারবালা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপরে ছিলেন, এটাকে আমাদের কাছে স্পষ্ট করতে দেওয়া হয়নি। এবং কি এটা নিয়ে কোনো চর্চা অব্যাহত না করতে করতে আজকে এমন এক পর্যায়ে আমরা চলে আসছি, যারা চর্চা করছে তাদের বিরুদ্ধে ফতোয়া আসতেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা বিদআত, এটা হাদিসে কোথায় রয়েছে?
কোথায় হাদিসে দেখান, কারবালা কোথায় হাদিসে রয়েছে দেখান। ইমামে হুসাইনের শাহাদাতের উপরে কাঁদতে হবে, কোথায় হাদিসে রয়েছে দেখান। আরে ভাই, হাদিসে আসেনি, কেন আসেনি এই বিষয়টা আমারও জানা, আপনিও যদি গবেষণা করেন জানতে পারবেন। যখন 25 বছর পরে মুআবিয়া আলী ইবনে আবি তালিবকে গালমন্দ করছে, তো কারবালার পরেও বানি উমাইয়া ও বানি আব্বাসের শাসন ছিল, তাদের প্রভাবে হাদিসের লেখকরা যারা কারবালায় জানতেন তারা মনের ভিতরে রেখে দিতেন, কারবালা বহিঃপ্রকাশ ঘটাতেন না। কেন ঘটাতেন না? মুআবিয়ার প্রভাব ছিল হাদিসের উপরে, তো তার সন্তানের বিরুদ্ধে সময় জেগে উঠবে, এটা কি করে সম্ভব? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে সমাজ মুআবিয়াকে সম্মান দিয়ে এগিয়ে যাচ্ছে, সে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলবে কি করে? এই হচ্ছে বাস্তবতা। যখন এই বাস্তবতা, তো এর বিপরীত আরো একটি ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে আলে মুহাম্মাদের ইতিহাস। সেটা রয়েছে মাওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব থেকে হাদিস সংগ্রহ করা, ইমামে হাসান ও ইমামে হুসাইন থেকে হাদিস সংগ্রহ করা, ইমামে জাইনুল আবদিন থেকে হাদিস সংগ্রহ করা। যদি এক সাহাবীর কথাকে হাদিস হিসাবে গ্রহণ করা যায়, আহলে বাইতের সদস্য তাদের কথাকে হাদিস হিসাবে কেন গ্রহণ করা হবে না? নিশ্চিতভাবে গ্রহণ করা হবে। তো সেই হাদিসগুলা কোথায়? হ্যাঁ, ওই হাদিসগুলা, ওই সিলসিলার হাদিসগুলা আমাদের কাছে রয়েছে। তো এই সিলসিলার হাদিসকে না জেনে, না পড়ে আপনি বলবেন কন্দন কোথায় দেখান। আমরা তো হাদিসে দেখতে পাচ্ছি 3 দিনের বেশি কোনো কন্দন নেই, আমরা তো দেখতে পাচ্ছি মাতম করা হারাম, আমরা তো দেখতে পাচ্ছি শোক পালন করা জায়েজ না। তো আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সেগুলো সংগ্রহ করা হয়েছে মুআবিয়ার প্রভাবের সাথে, মুআবিয়ার প্রভাবিত করে সেগুলো সংগ্রহ করা হচ্ছে। আপনি যদি আহলে বাইতের কাছ থেকে যদি সংগ্রহ করতেন, তাহলে আপনি নহও পেয়ে যেতেন, মাতামও পেয়ে যেতেন, কন্দনও পেয়ে যেতেন, মজলিসও পেয়ে যেতেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারবালার ঘটে যাওয়ার ঘটনার পর নিশ্চিতভাবে হাদিসে একটি পুরো অধ্যায় হওয়া উচিত ছিল কারবালাকে নিয়ে। প্রতিটা মাদ্রাসায় কারবালার শিক্ষা দেওয়া উচিত ছিল। যখন মাদ্রাসায় শেখানো হতো, তাহলে সেই সকল আলিমরা খুতবায় আলোচনা করত। খুব বেশি না 2-4 পৃষ্ঠা পড়ার পরে যারা আলোচনা করেন, তাদের আলোচনা এতটুক যে ইয়মে আশুর হযরতে আদম সেই দিন সৃষ্টি হয়েছেন, হযরতে আদম সেই দিন তার তওবা কবুল হয়েছে, নূহের নৌকা সেই দিন নেজাত পেয়েছে, হযরতে ইউনুস সেই দিন মাছের পেট থেকে বের হয়েছেন, কারবালা ইমামে হুসাইন শহীদ হয়েছেন, সকলে ওনার মাগফিরাত করেন, ওনার মাগফিরাত কামনা করছি, ওয়াসসালাম। এর চেয়ে বেশি আর কোনো আলোচনা নেই। কেন নেই? বলবেন কোথায় থেকে? বলবেন কোথায় থেকে? সেই ইতিহাস সম্পর্কে যে দক্ষতা দরকার, যে আন্তরিক বিশ্বাস দরকার, সেটা নেই। আচ্ছা, বানি উমাইয়ার প্রভাবে প্রভাবিত মানে হাদিসের অধ্যায় সবকটা না হলেও মিনিমাম তার প্রভাবে আহলে বাইতের শানে যে হাদিসগুলো ছিল আসেনি, ইমামে হুসাইনের শানে যে হাদিসগুলো ছিল আসেনি, কারবালার পুরো অধ্যায়কে গোপন করা হলো। এরপরে আমরা দেখছি যে বানি উমাইয়ার প্রভাব এমন বিস্তার লাভ করলো যে ইবনে তাইমিয়ার মতন ব্যক্তি, সকল মুজতাহিদ, যাকে মুজতাহিদ আখ্যায়িত করা হয়, সে এসে ঠিক আছে ফতোয়া দেওয়া শুরু করলো যে সব ফতোয়াগুলা আহলে বাইতের চর্চা করা যাবে না, আহলে বাইতের
কেন্দ্র করে অনুষ্ঠান করা যাবে না, মজলিস করা যাবে না, মাতম করা যাবে না, কন্দন করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, হুসাইনের কবর জিয়ারত করা যাবে না। দুনিয়ার কিছু আমাদের সামনে রেখে দেওয়া হলো। কেন রেখে দেওয়া হলো? এই জন্য রেখে দেওয়া হলো যে যদি কেউ ওই সত্য ইতিহাসকে যদি জানতে পারে তাহলে কিন্তু আহলে বাইতের প্রতি শ্রদ্ধাশীল হবে, ইয়াজিদকে ঘৃণার দৃষ্টিতে দেখবে, পুরো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। এক ইবনে তিমিয়া না, ইবনে তিমিয়ার আধ্যাত্মিক সন্তানেরা এখনো কিন্তু রয়েছে নাসিবী রূপে, খারেজি রূপে, যারা কথায় কথায় আপনার আহলে বাইত ও ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কারবালার বিরোধিতা করে আসছে, এবং কি তারা আজকে এই পর্যন্ত বলতে রাজি আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়েছেন, আল্লাহ মানে হুসাইনকেও মাফ করে দেবেন, আল্লাহ ইয়াজিদকেও মাফ করে দিবেন। আমি তো এক মালউন মৌলানাকে দেখলাম যে আপনার প্রকাশ্য বলছে যে আমি স্বপ্নতে ইয়াজিদকে দেখেছি, স্বপ্নতে আমি ইয়াজিদকে দেখেছি এবং তাকে খুবই আনন্দিত দেখলাম। জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার সাথে কি করেছে? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমাদের এক মৌলানা সুন্দর প্রশ্ন করলেন যে আপনি স্বপ্নতে ইয়াজিদকে দেখলেন, চিনলেন কিভাবে? সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর যখন চিনেছেন, তার কাছ থেকে শুনেছেন যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, তাকে জান্নাত প্রদান করেছে। ভাই আমরা তো শুনেছি হাসর হবে, সেখানে হিসাব কিতাব হবে, তারপরে জান্নাতের প্রশ্ন আসবে। আর সেই জান্নাত, যে জান্নাতের সর্দার হচ্ছেন হাসান ও হোসাইন, তো ইয়াজিদকে আল্লাহ মাফ করে দিয়েছেন এবং জান্নাত প্রদান করেছেন। আমরা আমাদের তখন ছিল, এখন শিববাড়িতে সে জিয়া হল নেই, জিয়া হল এখানে সেমিনার হল ছিল। আমরা 9 মুহররম মানে আশুরাকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে অনেক আলেমরা এসেছিলেন। ওইখানে একজন দাঁড়িয়ে মানে ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের খুলনার, উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ভাই আপনারা মাবিয়াকে সমালোচনা করেন না কেন ভাই? বলে এই জন্য আপনারা মাবিয়াকে দোষারোপ করেন না যে ইমামে গাজ্জালি স্বপ্নতে হযরতে মাবিয়াকে দেখেছেন যে তিনি জান্নাতে অবস্থান করছেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমাদের শিয়াব ইকবালের আব্বা মাল্লিক মনসুর সাহেব, অ্যাডভোকেট মাল্লিক মনসুর সাহেব, যিনি টিএনও ছিলেন, আমাদের সিটি কর্পোরেশনের সর্বোচ্চ পদে পৌঁছানোর পর তিনি রিটায়ার করলেন, তিনি এখানে বসেছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন আমিও একটা স্বপ্ন দেখেছি। সবাই ওনার দিকে চেয়ে থাকলো। অ্যাডভোকেট মানুষ, কোর্টটা পড়েছিলেন, দাঁড়িয়ে গেলেন, বলে আমিও স্বপ্ন দেখেছি। বলে আপনি কি দেখেছেন? বলে জাহান্নামে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাড়া করে কি লাগছে। যদি ওটা স্বপ্ন হয়ে থাকে তো এটাও স্বপ্ন। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ ওনার মাগফিরাত কামনা করুক। এখন স্বপ্ন দিয়ে ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা চলতেছে। ইয়াজিদ করেনি এগুলা, ইয়াজিদ করেনি, ইয়াজিদ করেনি। তাহলে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যাকারীদের প্রতিশোধ নেয়নি কেন? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরে আকদাস যখন ইয়াজিদের সামনে আসছে, তখন সে ওই লাঠি দিয়ে যে বেয়াদবি করেছে, সে বেয়াদবি করলো কেন? তার সামনে নবী পুরীরা বন্দী অবস্থায় ছিল, তাদেরকে মুক্ত করেনি কেন? তারপরে যেই ধরনের কথাবার্তা সে দরবারে ইয়াজিদ এসে বলেছে, সেটা ইতিহাসে রয়েছে, সেটা কিভাবে বললো? এগুলোর জবাব কার কাছে রয়েছে? তাহলে নিশ্চিতভাবে ইয়াজিদ, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যে ইয়াজিদ রয়েছেন। হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা সেই ইয়াজিদকে মানে লাঞ্ছিত করেছেন। যখন ইয়াজিদ জিজ্ঞেস করলো জাইনাবকে যে জাইনাব, আল্লাহ তোমার সাথে কি করেছে একটু বলো। তো হযরতে জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহা বললেন, মা রায়তু ইল্লা জামিলা, আমি সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখি না, যা দেখেছি তার সৌন্দর্য। একটু ব্যাখ্যা দেন। তখন জাইনাব ব্যাখ্যা দিলেন, ইয়াজিদ যেটা থেকে যাবে এটা হচ্ছে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নাম, যেটাকে মুছে ফেলা হবে এটা হচ্ছে তোমারও মানে তোমাদের গোত্রের নাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছি
नामे यजीद दाखिले दुश्नाम हो गया। सलवात पढ़ो मोहम्मद व आले मोहम्मद। चर्चा करेनনি যে কারণে আজ সমাজে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুপস্থিত। মাদ্রাসায় আহলে বাইতের জীবনী পড়ানো হয় না। যে আহলে বাইতের উপরে দরুদ পড়া হয় সে আহলে বাইতকে কিন্তু মূল্যায়ন করা হয় না, সেই আহলে বাইতের ইতিহাস কিন্তু তুলে ধরা হয় না। আর যতটুকু তুলে ধরা হয় সেগুলোও বিতর্কিত, সেগুলোও কিন্তু মানে আশ্চর্য। আমি যদি কয়েকটা উদাহরণ দিই হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার ফজিলতে হয়তো কয়েকটি হাদিস আপনি খুঁজে পাবেন, ওর বেশি পাবেন না। যদিও হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন অনেক বড় একটি অধ্যায়, ওনার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে এই হাদিসের মধ্যে একটি হাদিস আপনার কাছে আমি উপস্থাপন করছি। আপনি আপনার বিবেককে দিয়ে জিজ্ঞাসা করেন যে এটা কি সঠিক কিনা। সব জায়গায় জায়গায় মৌলানারা বলেন খুতবায় হযরতে ফাতেমার রেফারেন্স খুতবায় আসে, ঠিক আছে, আসে না তা না, কিন্তু আসে তো কিভাবে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকামের প্রতি এত মানে ওনার দৃষ্টি ছিল, কোনো কম্প্রোমাইজ করতেন না। তিনি বলেছিলেন আমার ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। আর কোনো উদাহরণ পাননি? রাসূল কি বলতে পারেন সেই কন্যার জন্য যে হচ্ছে মানে ইসমত, যার জন্য আয়াতে তাথির অবতীর্ণ হয়েছে, উদাহরণ এটাই থাকবে যে যদি আমার ফাতেমা চুরি করে? আরও একটি আছে, ফাতেমা বাজাতো মিন্নি মান আজাহা ফাকাদ আজানি। ফাতেমা কলেজার টুকরো, তাদের অনুবাদ বলছি, আমরা তো বলবো রিসালাতের টুকরো। ফাতেমা কলেজার টুকরো, মান আজাহা ফাকাদ আজানি, যে ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। বলে কেন এটা বললেন রাসূল? এই জন্য বললেন। এবার দেখেন আহলে বাইতের ফজিলত যখন নিয়ে আসা হয়েছে তো এইভাবে আনা হয়েছে, এটা ফজিলত নাকি আহলে বাইতে আতহারকে অসম্মানিত করা, এইভাবে নিয়ে আসা হয়েছে। যে ফাতেমাতুজ জাহরা সালওয়াতুল্লাহ একদিন খুব অসন্তুষ্ট ছিলেন, রাসূল জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে? তো বললেন আমি খুব কষ্ট পেয়েছি। কার কাছ থেকে কষ্ট পেয়েছো? আলীর কাছ থেকে কষ্ট পেয়েছি। কেন? আলী ইবনে আবি তালিব আবু জাহেলের কন্যাকে বিয়ে করতে চান, তো রাসূল আলী ইবনে আবি তালিবকে বললেন, এবং এটাকে খুব মানে মজা করে বলা হয় যে অসন্তুষ্ট হয়ে আলী ইবনে আবি তালিব চলে গেলেন, মসজিদে যাই শুয়ে পড়লেন। রাসূল গেছেন, যে ওনাকে মানে বলতেছেন আলী আবু তোরাব নজবিল্লাহ, এইভাবে বর্ণনা করা হয় যে এতক্ষণ তার মেয়ে আমারে গোতাচ্ছিল, এবার শ্বশুর নজবিল্লাহ, এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়। তো রাসূল আসে তখন উনি বললেন ফাতেমা বাজাতো মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরো, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। অর্থাৎ তুমি যে আবু জাহেলের কন্যাকে বিয়ে করতে যাচ্ছ এটা তো ফাতেমা কষ্ট পেয়েছেন। প্রথম কথা হলো আলী ইবনে আবি তালিব আর রাসূলে খোদা খাদিজা ও ফাতেমার জীবিত অবস্থায় কোনো বিয়ে করেননি। এটা ছিল খাদিজাতুল কুবরা সালওয়াতুল্লাহ আলাইহার সম্মান, এটা ছিল ফাতেমাতুজ জাহরা সালওয়াতুল্লাহ আলাইহার সম্মান। তারপরে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। এখন শরীয়তে বিয়ে জায়েজ কিনা? তো যদি জায়েজই হয়ে থাকে তো আলী ইবনে আবি তালিব এক জায়েজ কাজ করতে যাচ্ছেন, ফাতেমা কষ্ট পাবেন কেন? ফাতেমা কি আমাদের নারীদের মতন, আমাদের মহিলাদের মতন, যাদের অবস্থা দ্বিতীয় বিয়ে তো শুনতেই চায় না, সব শরিয়ত মানলেও এই শরিয়ত মানব না, ঠিক আছে, সব বিধান মানলেও এই বিধান আমরা মানতে রাজি না। যখন এই পর্যায়ে আসছে তো একটা ঘটনা বলে দিই যে আল্লামা হিল্লি মানে তিনি এমন যোগ্যতা সম্পন্ন আলিম, বলতে গেলে আলম হয়ে গেলেন, লোকজন অপেক্ষা করত যে বড় হলে ওনার তাকলিদ করব। ওনার মাও মুস্তাহিদা ছিলেন। তো বারবার একটি কথা যে নারীদের তাকলিদ জায়েজ না কেন? আমার মা মুস্তাহিদা আছে, তার তাকলিদ জায়েজ আছে। তো ওনার পিতা বলতেন না, তোমার আম্মা যেহেতু নারী তার তাকলিদ জায়েজ না, তোমার জায়েজ না। এবার কোনো মানে বুঝতে চাননি,
তো উনি একটা কাজ করলেন এটা যে এক নারীকে বললেন যে তুমি সুন্দরভাবে সেজে হেজাব করে যাবা বাসায়, আর কিছুক্ষণ পরে কাজ কাম করা শুরু করবা। যখন জিজ্ঞাসা করবে যে তুমি কে, তখন বলবা যে উনি আমাকে বিয়ে করেছেন, আসসালাম, এতটুকু তোমার দায়িত্ব। যখনই সে বলল যে আমাকে উনি বিয়ে করেছেন, তখন তিনি রাগনত হলেন। একটি বই রাখা ছিল, সেই বইকে উঠায় রাগের মাথায় ফেলে দিলেন। ইরানে আগে আপনি দেখতে পাবেন প্রত্যেকের বাড়িতে পানির যেহেতু অভাব, হাউস থাকে, সেই হাউসের ভিতরে তারা উজু করেন। ওই বইটা গিয়ে পানির মধ্যে পড়লো। উনি আফসোস করে বললেন যে আমার 30 বছরের পরিশ্রম পানিতে ধুয়ে পড়ে গেল, কেন হাতে কালি দিয়ে লেখা। তো আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লামা হিল্লিকে বললেন, জিজ্ঞাসা করতে চাই যে তোমার মা তো মুস্তাহিদা, তাহলে শরীয়তে আমার জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ রয়েছে, তোমার মা এত রাগনত হলো কেন যে আমার হাদিসের বই পানিতে ফেলে দিল? এই যে মানে শরীয়তকে জজবার উপরে প্রাধান্য না দেওয়া, শরীয়তকে আবেগের উপরে প্রাধান্য না দেওয়া, এটা রয়েছে। যাই হোক, দ্বিতীয় বিয়ে শরীয়তে রয়েছে। আম নারীদের মতন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ছিলেন না। ফাতেমাতুজ জাহরা বাধা দিতে পারেন না। এটা আলী ফাতেমার দিকে সম্মান রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেননি, খাদিজার দিকে সম্মান রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেননি, আলী করেননি। কিন্তু যদি আলী করতে যদি প্রস্তুত হতেন, ফাতেমা কখনো বাধা দিতেন না। এই জন্য যে ফাতেমা কোরআনের উপরে আমল করার অন্যদেরকে নির্দেশ দিচ্ছেন। ফাতেমা ভালো করে জানেন যে দ্বিতীয় বিয়ে করা জায়েজ রয়েছে। তো এই হাদিস নিয়ে আসা হলো, ফাতেমা বাজাতু মিন্নি মান আজাহা ফাকাদ আজানি, অর্থাৎ আমাকে বলতে দেন। এই হাদিসটা নিয়ে যাই দরবারে বানি উমাইয়া, জিজ্ঞাসা করা হলো এই হাদিসটা আমরা বর্ণনা করব কি করব না? বলে হ্যাঁ বর্ণনা করো, কিন্তু এর মোটিভ চেঞ্জ করে দাও, এর অর্থ চেঞ্জ করে দাও। কিভাবে চেঞ্জ করবা? এইভাবে চেঞ্জ করো যে ফাতেমা বাজাতু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরো, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, অর্থাৎ কষ্ট দানকারীকে তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব। যেন মানুষের দৃষ্টি অন্যদিকে না যায় যে ফাতেমাকে কে কষ্ট দিয়েছে, এই বিষয়ে যেন কেউ আলোচনা না করে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফাতেমা বাজাতু মিন্নি। আচ্ছা, বানি উমাইয়ার সেই কারখানায় নিয়ে যাই, জিজ্ঞাসা করা হলো মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, এটা আমরা বর্ণনা করব কি করব না? বলে না করো। কেন? 1 লাখের উপরে সাহাবীরা সাক্ষী ছিলেন, এক জায়গা থেকে লিকট হয়ে যাবে, বর্ণনা করো, কিন্তু এর মোটিভ চেঞ্জ করে দাও। বলে যেভাবে রসুল হচ্ছেন আমার বন্ধু, এভাবে হচ্ছে আলী আমার বন্ধু, আলী হচ্ছে বন্ধু, হয়ে গেল ওয়াসসালাম। এর চেয়ে নিয়ে আর বেশি কথা বলার কোনো দরকার নেই, গাদির নিয়ে কোনো আলোচনা করা দরকার নেই। হায় আফসোস, এইভাবে ইসলাম আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। যে ইসলাম আজকে আমাদের কাছে আছে, সেই ইসলামে যদি বলি নিশ্চিতভাবে যে নামাজ, সেই নামাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যদি ওটাও হতো তাহলেও মনে একটি সান্ত্বনা আসতো যে আমরা রাসূলের নামাজ পড়ছি। কিন্তু সিয়াসাত্তার মধ্যেই রেওয়ায়েত রয়েছে, এক রেওয়ায়েত রয়েছে কুফায় শেখুল মুগীরা আবু হুরায়রা আলী ইবনে আবি তালিবের পিছনে নামাজ পড়ে বললেন, আজকে আমি সেই নামাজ পড়েছি যেটা 25 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছিলাম। দ্বিতীয় রেওয়ায়েত সিয়াসাত্তার মধ্যে ইবনে আব্বাস থেকে, যে তিনি আলী ইবনে আবি তালিবের পিছনে নামাজ পড়ে বললেন, আজকে আমি ওই নামাজ পড়েছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছিলাম, আমাদেরকে নামাজ ভুলানো হয়েছে। তো তখনই নামাজ ভুলানো হয়েছিল, মানে ভুলে গিয়েছিল। তো আজকে নিশ্চিতভাবে কে বলবে? নিশ্চিতভাবে যদি কেউ বলতেও চায় তাহলে বলতে পারবে না। কেন বলতে পারবে না? এই জন্য যে যারা বলবে তারাও কিন্তু কয়েক প্রকার নামাজ আদায় করতেছে। একমাত্র যদি কেউ বলতে পারে তাহলে শিয়ানে আলী বলতে পারবে, যাদের সংখ্যা 50 কোটি, যাদের আকীদায় 12 জন ইমাম, সকলেই হাত খুলে নামাজ পড়ে। আর সুন্নিদের 4 ফেকার মধ্যে 1 ফেকা রয়েছে যে হাত খুলে নামাজ পড়ে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খুবই আফসোসের ব্যাপার, এইভাবে আমাদের কাছে ইসলাম
উপস্থাপন করা হয়েছে, যে কারণে আমরা মানে ইসলামের সঠিক রূপ বুঝতে পারিনি, ইসলামকে সঠিকভাবে আমাদেরকে চিনতে দেওয়া হয়নি, মাসায়েবে মোহাম্মদ ও আলে মোহাম্মদ আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। আমাদেরকে আমাদের আহলে বাইত আতহার আলাইহিসসালাতু ওয়াসসালাম দায়িত্ব দিয়েছেন যে তোমরা মজলিস করতে থাকো, তোমরা মাতম করতে থাকো, তোমরা আহলে বাইতের ফজাইল ও মাসায়েব বর্ণনা করতে থাকো। এইভাবে আস্তে আস্তে জামানা আয়েগা হক কি তরফ আহিস্তা আহিস্তা, জামানা হকের দিকে আস্তে আস্তে চলে আসবে। খুলেঙ্গে দিল পে আসরারে নজফ আহিস্তা আহিস্তা। কবি আবার এটাও বলে দিল যে ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद, অর্থাৎ যখনই কারবালা চর্চা করবেন ইসলাম জাগ্রত হবে, যখনই কারবালা নিয়ে এগিয়ে যাবেন ইসলামের চেতনা জাগ্রত হবে। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। আরও কবি লিখে দিল, এই পর্যন্ত বলছে যে समझी नहीं शब्बीर को अब तक दुनिया, समझेगी ना शब्बीर को जब तक दुनिया, होते ही रहेंगे इनकलाबात अजीम, समझेगी ना शब्बीर को जब तक दुनिया, जब तक दुनिया, যতক্ষণ পর্যন্ত চিনবে না ততক্ষণ পর্যন্ত এইভাবে বিপদগ্রস্ত হতে থাকবে উম্মত, এইভাবে বিপদগ্রস্ত হতে থাকবে। ঠিক আছে, इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। ইসলাম থেকে জাইনাবকে আলাদা করা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। কবি বলছে जब भी इस्लाम की अजमत का सवाल आता है, बिनते जहरा तेरे पर्दे का ख्याल आता है। जब भी इस्लाम की अजमत का सवाल आता है, बिनते जहरा तेरे पर्दे का ख्याल आता है। देख लेते हैं जमाले रुख अकबर शब्बीर, जब भी नाना की ज़ियारत का ख्याल आता है। जिसको जीना हो करे खाक को शफा पर सजदा, करबला वालों को जीने का कमाल आता है। अल्लाह अकबर। तार मसाएब निये आमरा आलोचना करी, जार मसाएब আমাদেরকে হকের পক্ষে থাকতে শিক্ষা দেয়, বাতিলের বিরুদ্ধে অবস্থান করতে আমাদেরকে উৎসাহিত করে। আমরা আমাদের মজলিসের মাধ্যমে হুসাইনকে সালাম জানিয়ে থাকি, আমরা আমাদের মজলিসের মাধ্যমে ইয়াজিদ ও ইয়াজিদিদেরকে লানত করে থাকি। এই করতে করতে আমরা অত্যন্ত শক্তিশালী হয়ে গেলাম, আমাদের মধ্যে আহলে বাইতে আতহারের মারিফত এসে গেল, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত এসে গেল। আল্লাহু আকবার। এই কারা ছিলেন যাদেরকে কারবালায় এইভাবে মুসিবতের সম্মুখীন করা হয়েছে? আল্লাহু আকবার। ইমামে হুসাইনের উপরে খানজারের ওয়ার করা হচ্ছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধায় বসেছেন, রাসূলের কোলে বসেছেন, যার ঠোঁটে রাসূলুল্লাহ চুমন দিয়েছেন, যার গলায় রাসূলুল্লাহ চুমন দিয়েছেন, আদর করেছেন। আল্লাহু আকবার। সেই হুসাইনকে শহীদ করা হলো, শুধু শহীদ করা হয়নি, শাহাদাতের পর ওনার লাশকে পায়মাল করা হলো, ঘোড়ার টাপে পিষ্টু করা হলো। রেওয়ায়েতে রয়েছে বানি আসাদ যখন এসেছে যে হুসাইনের ওসিয়তের উপরে আমল করে আমরা দাফন করে দিই, তো অনেকের লাশ তো পেয়েছেন কিন্তু একটি লাশ পাচ্ছিলেন না। কেন? ওই লাশ টুকরো টুকরো হয়ে গেল। সৈয়দে সজ্জাদ এসে উপস্থিত হলেন, বানি আসাদ একটি পার্টি নিয়ে আসো। পার্টি নিয়ে আসা হলো, ওই লাশের টুকরোগুলি এক জায়গায় করা হলো এবং ওই লাশ একটি পার্টিতে করে সৈয়দে সজ্জাদ ছোট্ট একটি কবর বানালেন আর হাত দিয়ে ওই কবর উপরে লিখলেন হাজা কবরুল হুসাইন কুতিলাত শানা। এটা হচ্ছে হুসাইনের কবর, যাকে তৃষ্ণার্ত অবস্থায় জবাই করা হলো।
লা ইয়াউমুন কায়ামিকা ইয়া আবা আব্দুল্লাহ, এখানেই মুসিবত সমাপ্ত হয়নি। আজাদারো, এখন কারবালা থেকে কুফা, আরে কুফা পর্যন্ত যখন চলে আসলো, আহলে হারামকে থামিয়ে দেওয়া হলো। হযরত যায়েনব উম্মে কুলসুম বুঝতে পারলেন আমাদেরকে বাজারের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে। উম্মে কুলসুম অনুরোধ করলেন আমাদের কাফেলাকে বাজারের বাহির দিয়ে নিয়ে যাওয়া হোক, না হলে কমপক্ষে আমাদেরকে চাদর দেওয়া হোক। কেন, যদি জানতে পারে আলীর কন্যা এই কুফায় আমার বাবার হুকুমত ছিল, এই কুফায় আমাদের দাসীরা থাকতো, এই কুফায় আমাদের দরজায় এসে বলতো আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া, আমাদেরকে কেউ যেন চিনতে না পারে। আর যদি বাজারের ভিতর দিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের চাদরের ব্যবস্থা করে দেওয়া হোক। আমি বলবো যায়েনবে উম্মে কুলসুম বিবি, চাদর কোথায়? আজাদারো, থামিয়ে দেওয়া হলো, বাজার সুসজ্জিত করা হলো। যারা ওখানে যাদের বাসা ছিল তাদের বলা হলো যারা বিদ্রোহ করেছে খলিফার বিরুদ্ধে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তোমরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আল্লাহ, আহলে হারাম যখন কুফায় প্রবেশ করলেন, আল্লাহ আল্লাহ, ছাদের উপর থেকে পাথর আসা শুরু হলো। ওই বিবি রাজাদের মাথায় কাপড় নেই, আল্লাহ আল্লাহ, পাথরের আঘাত সহ্য করছেন। দেখছেন অনেক পাথর সাকিনাকে লেগেছে, কিন্তু বিবিরা করবেন তো কিভাবে? আরে সাকিনাকে যায়না বুকে জড়িয়ে ধরতে, সমস্ত পাথর আমি খাবো, আমার সাকিনা যেন পাথর না পড়ে। কিন্তু সাকিনাকে তো আল্লাহ উঠে বসানো হয়েছে, আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। কিন্তু যখন দেখলো যে নুরানি চেহারা, হিজাব নেই, তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, তখন তারা খেজুর দেওয়া শুরু করলো, খেজুর আসা শুরু হলো। আল্লাহ আল্লাহ, যখনই খেজুর ছুটে মারা হতো, হযরত যায়েনব সাকিনাকে বললেন সাকিনা, এই খেজুর গুলা ফেলে দাও। তারা সাদকা দিচ্ছে, তারা সাদকা দিচ্ছে, সাদকা আমাদের উপরে হারাম রয়েছে। আল্লাহ আল্লাহ, খুরমা গুলা ফেলে দিচ্ছিলেন। এর মধ্যে এক বিবি দেখতে পেল যে ওই ছোট মেয়েটা অনেক তৃষ্ণার্ত রয়েছে, অনেক ক্ষুধার্ত রয়েছে। তাহলে এক কাজ করো, নিজের মেয়েকে বললো কিছু পানি নাও, কিছু খাওয়া নাও, যাও ওই মেয়ের কাছে গিয়ে ওকে খাওয়া দাও, পানি দাও, তাকে বলবা আমাদের জন্য দোয়া করতে। আজাদার ওই মেয়েটা আসলো হযরত সাকিনার কাছে, খাওয়া আর পানি দিচ্ছে। হযরত যায়েনব বললেন সাকিনা, এই খাওয়াটা নিয়ে নাও, এটা সাদকা না, এই পানিটা নিয়ে নাও। আরে যখন খাওয়া হাতে নিলেন তখন এই মেয়েটা বলল যে আমাদের জন্য দোয়া করো। আরে সাকিনা জিজ্ঞাসা করলেন কি দোয়া করব? ওই মেয়ে এখান থেকে মায়ের দিকে তাকিয়ে বললেন আব্বু জিজ্ঞাসা করছে কি দোয়া করব, বলে জিজ্ঞাসা করতো এইভাবে দোয়া করো। দুইটি দোয়া, একটি দোয়া যেভাবে তুমি ইয়তীম হয়েছো এইভাবে যেন কেউ ইয়তীম না হয়। আল্লাহ আল্লাহ, সাকিনা কিভাবে এই দোয়া করেছেন। আর দ্বিতীয় দোয়া যে আল্লাহ যেন তৌফিক দেয় যেন আমি মদিনায় যাই। আজাদার শোনার সাথে সাথে একবার যায়েনব ওই বিবির কাছে তাকিয়ে বললেন কাছে আসো, কাছে আসো। আরে আমি তোমাকে জিজ্ঞাসা করবো কেন মদিনায় যাবা? বললেন বিবি আপনারা কারা? বলে তো এত দূর থেকে আমাদের পরিচয় দেওয়া যায় না, বাজারে কুফা আমাদের পরিচয় দেওয়া যায় না। আরে চলে আসো কাছে, আমি বলবো যার জিয়ারতের জন্য যাবা সে হুসাইন লোকে নেজার উপরে, তোমার মাওলা নোকে নেজার উপরে, তার বোন যায়েনব বাজারে কুফা
ला यौमुन कयौमिक या अब्दुल्लाह।